হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ব্লগ কিছুদিন দিতে দেরি হলো কারণ আমি এসেছি গ্রামের বাড়ি, আর এখানে আসার পর শুভর সাথে তো দেখা হচ্ছে না। তো আর এখানে একটু নেটওয়ার্কেরও প্রবলেম আছে, তো ওই জন্য আমরা ব্লগ আপলোড করতে পারিনি। তো যাই হোক, আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব আমার গ্রামের বাড়িতে আমি এখানে কিভাবে দিন কাটাচ্ছি। সেটাই, বিশেষ কিছু নয়, জাস্ট এমনি ঘুরছি ফিরছি, ব্যাস এইটুকুই, ওর থেকে বেশি কিছু না। তো চলো, এখন হচ্ছে বিকেল টাইম আর তোমাদেরকে দেখাই এই জায়গাটা কত সুন্দর। তো চলো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এই যে দেখো সামনেটা, এখন হচ্ছে বিকেল টাইম, পুরো সামনে খোলা মাঠ, ক্ষেতি জমি, এগুলো সব একদম আমার ঘরের যে জানালা সেখান থেকে দেখা যায়। এই বাড়ির এগুলো হচ্ছে আমাদের কাঁঠাল গাছ আছে, আর এই যে বাইরেটা খুব সুন্দর লাগে। দাঁড়াও, তোমাদেরকে ওই সাইডটা থেকেও দেখাচ্ছি। পুরো পশ্চিম দিকের সূর্য অস্ত যাচ্ছে এখন বিকেল টাইম, দেখেছো? আর পাখিগুলো উঠছে, বেশ ভালোই লাগছে। বহুদিন পর আমি এলাম গ্রামের বাড়ি, তো বেশ অনেক দিন পর আসলাম বলে বেশ ভালোও লাগছে। আর সেই পুরনো দিনের স্মৃতিগুলো আমার বেশ মনে পড়ছে এখন। বাইরে খুব একটু সাউন্ড হচ্ছে, ওখানে পুকুরে একটু জল দেওয়া হচ্ছে। পুকুরের জল, এখন তো চৈত্র মাস, তো বেশিরভাগ পুকুরেই জল শুকিয়ে গেছে। যেমন দেখো, আমাদের পুকুরেও জল শুকিয়ে গেছে। তো এটা পাশের বাড়ির দাদুদের এটা পুকুর, পাশে আমাদের এই পুকুরটা। তো এই পুকুরে মাছ আছে এখনও, ওই জন্য জল দেওয়া হচ্ছে। তো চলো একটু বেরোবো, একটু দোকান যাব। তো চলো তোমরাও আমাদের সাথে, আমি যাবো আর মা যাবে। মা, এই যে মা। তো চলো। আমাদের এই বাড়িটা বহু পুরনো বাড়ি, তো সিঁড়িটা দেখেছো কত চড়াই সিঁড়ি, অনেকটা উঁচুতে সিঁড়িটা, বেশ চড়াই আর সরু, অন্ধকার জায়গাটায়। চলো বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আমরা যাচ্ছি, মা আগে বেরোচ্ছে। মা, দরজাটা লাগিয়ে দেবো? তো বাইরে এসে গেছি, আমরা যাবো, চলো। মা, তুমি একটু আমাদের ভিউয়ার্সদেরকে বলো তো সাবস্ক্রাইব করে দিতে। ওরা আমাদের ভিডিওগুলো দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, প্লিজ একটু বলে দাও। প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, মা বলে দিয়েছে, তাহলে এবার কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? এই যে এই গাছটা প্রায় 125 থেকে 30 বছরের পুরনো। এই যে, তারও বেশি না, এই বট গাছটা, মানে আমাদের এই বাড়ি যত দিনের পুরনো, আমাদের এই বট গাছটাও তত দিনের পুরনো। বাড়ি হয়েছে 1304 সালে, বাংলা 1304 সাল। তো মা বলছে এই গাছটা তারও আগে, তাহলে ভাবতে পারছো কত দিনের পুরনো গাছ। মাঠ এদিকটা, পড়ন্ত বেলার সূর্য দেখেছো কত সুন্দর লাগছে। গ্রামের দিকে থাকা মানে তোমার সব কিছু কিন্তু সবুজ, সব সুন্দরভাবে দেখতে পাবে, পাখির ডাক শুনতে পাবে, যেটা শহরে একদম পাওয়া যায় না। শুধু গাড়ির শব্দ, গাড়ির শব্দ আর গাড়ির শব্দ, এছাড়া তো আর কিছু শোনা যায় না। এখানে সব কিছু সবুজ, আর সব কিছুতে কিন্তু একটা নেচারের ছোঁয়া সবসময় পাবে, তাই না মা? কি বলো, তোমার কি মনে হয়? হ্যাঁ, তাই। চলো। তো আমরা এসে গেছি একটা দোকানে, এখানে কিছু জিনিস নেবার আছে, ওগুলো আমরা নিচ্ছি। তারপরে আমরা এখন যাচ্ছি বাবা আদমের থানে। বাবা আদম হচ্ছে এখানে খুব জাগ্রত একজন
দেবতা। তো ওনার পূজা করা হয়, ভীষণ ধুমধাম করে পুজো করা হয়। আর এই পুজোটা হয় চৈত্র মাসের একদম শেষে, মানে চড়কের দিন থেকে শুরু হয় এবং থাকে বেশ কিছুদিন। তো এটা হচ্ছে মন্দিরটা এবং পাশেই আছে থান। আর এই যে জায়গাটা পুরো ফাঁকা মাঠটা যেটা দেখতে পাচ্ছ, এখানে একটা বিশাল বড় মেলা বসে, খুব আনন্দ হয়, মজা হয়। তো এইটা হচ্ছে বাবা আদমের থান, এখানে উনি আছেন। চলো দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়াও একটু প্রণাম করে আসি। বাবা আদমের থান এটা, এই যে দেখতে পাচ্ছ তোমরা, জলের মধ্যে রাখা হয়। সারা বছর বাবা আদম এই জলের মধ্যেই থাকেন। আর এই চৈত্র মাসের যে চড়কের টাইমে তখন ওনাকে তোলা হয়। তোমাদের সাথে আমি শেয়ার করব চড়কের সময় কিভাবে এখানে পুজো হয়, মেলা হয়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো মোটামুটি সন্ধে হয়ে আসছে, আমরা একটু জেঠিমার বাড়ি যাব, জেঠুর সাথে দেখা করব, করে বাড়ি ফিরব। প্রচুর পদ্ম ফুলের গাছ হয়েছে এখানে। মা আমার জন্য দাঁড়িয়ে আছে, যাব। চলো মা, চলো। তো এখন তো সন্ধে হয়ে গেছে, সন্ধে বলতে নেই, মানে এখন রাত্রি হয়ে গেছে। তো মায়েরা এখানে রান্না করছে, মানে উনুনে রান্না হচ্ছে। আমাদের এখানে রাত্রিরের যে খাবারটা সেটা উনুনেই হয়। তো রুটি হচ্ছে, তো খাওয়া দাওয়া হবে, তারপরে আমরা একটু কাজ করব, আমি একটু ব্লগটা এডিট করব, তারপর ঘুমিয়ে পড়বো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করব। তো তার আগে তোমাদেরকে আর কয়েকটা জিনিস দেখাবো, যে আজকে দোকান গিয়েছিলাম, কি কিনলাম সেটা দেখাবো। আর এখানে রান্না করছে, তো একটু দেখাই। তো এই যে এই উনুনে রান্না হচ্ছে, মা আছে, আমার মাইমা আছে, আর রুটি হচ্ছে এখন। তো হ্যাঁ, বেশ ভালো লাগে। এখানে গ্রামেই হয়, কিন্তু ওখানে তো সেটা সম্ভব হয় না, বহরমপুরে। দুটো কভার বালিশের, আর তার সাথে ম্যাচিং করে একটা চাদর। ভালো লাগছে না? চাদরের কালারটা বেশ আমার ভালো লাগলো, তার সাথে কভারটাও ম্যাচিংয়ে পেয়ে গেলাম। তো এটা ছিল আমার এই বাড়ির জন্য, এটা এখানেই থাকবে। সামনে তো পুজো আসছে, তো ওই পুজোতে ভাবছি এই চাদরটাই পাতবো। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকে তো তোমাদের সাথে শেয়ার করলাম আমার গ্রামের কিছু ছোটোখাটো দৃশ্য। আর যে এখানে যে আমি মন্দিরটা তোমাদের দেখালাম, এটা হচ্ছে বাবা আদমের মন্দির, মানে এটা মহাদেবের মন্দির অ্যাকচুয়ালি। তো চৈত্র মাসে চড়কের সময়টাতে এখানে খুব বড় করে একটা পুজো হয়, এবং অনেক দূর দূর থেকে লোকজন আসে পুজো দেবার জন্যে, এবং এখানে একটা বড় করে মেলাও হয়। তোমাদের সাথে সেটা শেয়ার করব আমি এবার পুজোর টাইমেও, কিন্তু আমি আসবো এখানে। তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করার আছে, এখানকার যে পুজোর রিচুয়ালসগুলো আছে,
কিভাবে সকলে আনন্দ করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, চেষ্টা করব অ্যাটলিস্ট শেয়ার করার। তো যাই হোক, তোমাদের সাথে একটু ছোটোখাটো জিনিসগুলো শেয়ার করেও আমাদের কিন্তু খুব ভালো লাগে। তো তোমাদের সাথে যেগুলো শেয়ার করলাম তার মধ্যে থেকে যদি এই ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা আমাদের চ্যানেলটিকে প্রথমবারের জন্য ভিজিট করছো তাদের জন্য একটু বলে রাখতে চাই যে আমাদের এই চ্যানেলটা বিয়ন্ড ইনসাইট, এটা তো আমরা দুজনে চালাই, আমি আর শুভ। তো আমরা চেষ্টা করি বেঙ্গলের যে আর্ট অ্যান্ড কালচার সেগুলোকে এই ভিডিওর মাধ্যমে আমরা যেন তুলে ধরতে পারি। সেখানে ফুড থাকতে পারে, ট্রাভেল থাকতে পারে, বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো থাকে। তো আমরা চেষ্টা করি তোমাদের সামনে সেই সব জিনিসগুলোর ইনফরমেশান তুলে ধরার। তো তোমরা আমাদের সাথে যুক্ত হও, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমাদের নেক্সট আমরা অনেক কিছু প্ল্যান করেছি যে চ্যানেলটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আর তোমাদের সাহায্য ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয়। তো তোমরা একটু সাজেস্ট করো আমরা কীরকম ধরনের ভিডিও বানাতে পারি, বা ইনফরমেশান দিও যে কি আমরা ভিডিও বানানোর মতন জায়গা আছে বা ভিডিও বানাতে পারি, তাহলে আমাদেরও একটু সুবিধা হয়। কারণ আমরা সকলে মিলেই তো আমরা একটা বিয়ন্ড ইনসাইট ফ্যামিলি তৈরি হয়েছি না। তো যাই হোক, আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। চ্যানেলে নতুন ভিডিও আসলে সেগুলোরও তোমরা নোটিফিকেশান পাবে। তো আর দেরি করো না, আমাদের সাথে যুক্ত হয়ে যাও। তো আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।